প্রথম কথা হলো এখনও পর্যন্ত বিধাননগর ইস্ট, নর্থ এবং সাউথ থানায় আমরা ঘুরে যা বুঝতে পারছি 80 জন আটক আছে, 16টি মেয়ে। এখন অবধি এই তালিকা পাওয়া গেছে। বেশ কিছু ছেলেমেয়ের ফোন সুইচ অফ। আমি তো যা শুনলাম যে পুরুষ পুলিশ দিয়ে ছাত্রীদের উপর অত্যাচার থেকে শুরু করে ম্যানহ্যান্ডেল থেকে শুরু করে ফোন হারিয়ে যাওয়া, ফোন ভাঙচুর, টার্গেট করে লাঠি চালানো, কোমরের ওপরে লাঠি চালানো যায় না কিন্তু সেইটা করা পুলিশের দিক থেকে যত রকমের অ্যাট্রোসিটি সবটাই হয়েছে। একেবারেই অবাঞ্ছিত এবং আমরা খানিকটা অবাক যে ছাত্ররা গিয়েছিল কথা বলতে। শিক্ষামন্ত্রী সবার নাকের ডগায় ড্যাং ড্যাং করে সকালবেলা অফিসে ঢুকেছিলেন বিকাশ ভবনে। কি অসুবিধা ছিল ছাত্রদের একটা প্রতিনিধি দলের সাথে কথা বলতে? এসএফআই কর্মীরা তো আমার একটা চাকরি পাইয়ে দিন, বা আমি অ্যাটেন্ডেন্স নেই তাও আমাকে জোর করে পাশ করিয়ে দিন, এইসব বলতে যায় না। এসএফআই কর্মীরা গেছিল, রাজ্যের স্কুলগুলো বন্ধ, রাজ্যের লেখাপড়ার খরচ এমন ভয়ানক অবস্থা হয়ে গিয়েছে, শিক্ষক নিয়োগে দুর্নীতি, বেনিয়ম, এত সব স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হাজার হাজার কলেজে শূন্য পদ, এই সব জরুরি বিষয় নিয়ে কথা বলতে শিক্ষামন্ত্রী কেন কথা বললেন না? কেন লাঠি চালালেন? 2 দফায় 3 দফায় লাঠি চালালেন কেন সরকারকে, পুলিশকে দিয়ে? তিনিই বলতে পারবেন। এখনও অবধি যারা নিখোঁজ, আমরা খানিকক্ষণ অপেক্ষা করব। দুটো জিনিসের জন্য আমরা অপেক্ষা করব। এক হচ্ছে যারা আটক হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাদের বিরুদ্ধে কোনো আইনি আমি জানি না ডিটেইন করবে না অ্যারেস্ট করবে না কি করবে বলতে পারবো না, সেটা পুলিশের বিষয়। কিন্তু যারা আটক হয়েছে তারা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, সামাজিকভাবে গুরুত্বপূর্ণ, শিক্ষাক্ষেত্র ধূলিসাৎ হয়ে যাচ্ছে সেই বিষয়কে তুলে ধরতে গিয়ে আটক হয়েছে। সুতরাং তারা নোবেল কজ, তারা ভালো কাজের জন্য কথা বলতে গিয়ে আটক হয়েছে। তাদেরকে যদি এখন মিথ্যা মামলা দিয়ে জোর করে পুরে রাখা হয় তাহলে আগামীকাল ওই করুণাময়ী মোড়ে এর দ্বিগুণ জমায়েত নিয়ে এসএফআই আবার পথ অবরোধ করতে নামবে। আজকে ছেলেমেয়েরা শান্তিপূর্ণভাবে গিয়েছে। পরিষ্কার আমরা সরকার প্রশাসনকে জানিয়ে দিতে চাই, যাদেরকে আজকে আটক করেছেন এই 80 জন, এরপরে যারা নিখোঁজ আছে আমরা খানিকক্ষণ অপেক্ষা করব, খোঁজ করব। যদি দেখি যে কোনোভাবে ট্রেস পাওয়া যাচ্ছে না, অবশ্যই মিসিং ডায়েরি করতে হবে। যারা অত্যাচারিত হয়েছে, আক্রান্ত হয়েছে, অসংখ্য আহত আছে, আমাদের সাধারণ সম্পাদক ময়ূখ সমেত, তাদের ক্ষেত্রে আমরা তাদের জন্য যা মেডিকেল ব্যবস্থা ইত্যাদি আমরা করব। যাদেরকে আপাতত আটক করেছেন, এই প্রেস মিট করার মূল উদ্দেশ্য যাদেরকে আপাতত আটক করেছেন তাদের যদি নিঃশর্তভাবে মুক্তি না দেন তাহলে আগামীকাল আবার করুণাময়ী মোড় অবরোধ হবে। সম্ভবত কালকে কলকাতা বইমেলার উদ্বোধন আছে। মুখ্যমন্ত্রী যদি আটকে পড়েন তাহলে তার দায় সরকারকে, পুলিশকে নিতে হবে। আমরা কিন্তু সেই দায় নেব না। আমরা শান্তিপূর্ণভাবে এসেছিলাম। যারা লেখাপড়া নিয়ে কথা বলতে চায়, যারা বই খাতা নিয়ে কথা বলতে চায়, তারা জেলের ভিতরে রাত কাটাবে। আর যাদের সাথে বই খাতা ন্যূনতম সম্পর্ক নেই, সেই চোরচিটিং বাচ্চা সব বইমেলা উদ্বোধন করবে। এই আয়রনি হতে পারে না, এটা হতে পারে না। আমরা আজকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি চাই এবং দ্রুত শিক্ষামন্ত্রীকে যে বিষয়গুলি নিয়ে ছাত্ররা আজকে গিয়েছিল সেই বিষয়গুলি অ্যাড্রেস করতে হবে, কথা বলতে হবে। ছাত্র সংগঠন এসএফআই একটা বিকল্প শিক্ষানীতি নিয়ে গিয়েছিল। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভয়ানক অবস্থা, সকলে বোঝে। আদালত থেকে শুরু করে বুদ্ধিজীবী সমাজ থেকে শুরু করে ন্যূনতম লেখাপড়ার সাথে যোগাযোগ, প্রতিটি মানুষ এই নিয়ে, শুভবোধ সম্পন্ন মানুষ এই নিয়ে আশঙ্কা প্রকাশ করছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে। সুতরাং শিক্ষামন্ত্রীকে এই সমস্যাগুলিকে অ্যাড্রেস করতে হবে। তার আগে আপাতত এই আজকের মুক্তি চাই। যদি মুক্তি না দেওয়া হয়, একটি ছেলেমেয়েকেও যদি আজকে রাতে জোর করে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয় তাহলে কাল করুণাময়ী মোড় ডবল জমায়েত নিয়ে এসএফআই অবরোধ। ঠিক আছে, নিয়ে যাওয়া হয়েছে। এখন অবধি আমরা জানতে পেরেছি বিধাননগর নর্থ, ইস্ট এবং সাউথ, এই থানাগুলোতে আপাতত আমাদের কাছে যা খবর সেখানে ধরে আনা হয়েছে। বাকি বললাম এখনও বহু কমরেডের ছাত্রী সহ তাদের কোনো খোঁজ এখন আমরা পাই। খোঁজ পাচ্ছেন না? মানে ফোনে যোগাযোগ করতে পারছেন না তারা? ফোনে পাওয়া যাচ্ছে না, ফোন সুইচ অফ। তারা কোথায় আছে পুলিশ কোনো কিছু জানাচ্ছে না। কতজনকে এক্স্যাক্ট তারা ধরে নিয়ে এসেছে আমাদের কাছে এখনও যা হিসাব 80 জন, 16 জন ছাত্রী। এর বাইরে এখনও অসংখ্য। পুলিশের তরফে কোনো তালিকা দেওয়া হয়েছে না, কিছু দেওয়া হয়নি। এবং আমরা যখন করুণাময়ী মোড় অবরোধ করি, আমাদের কর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, পুলিশ তখন এসে আমাদেরকে বলে কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা যখন বলি তাহলে আমাদের কর্মীরা গেল কোথায়, তারা কোনো উত্তর দিতে পারেনি। আমরা বলি যতক্ষণ না আমরা সমস্ত কর্মীদের খোঁজ পাচ্ছি, তাদেরকে পুলিশ প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল, তাদেরকে না ছাড়া হচ্ছে, আমরা সেখানে অবস্থান করব, অবরোধ করব। সেখানে পুলিশ আবার আক্রমণ চালায়, লাঠি নিয়ে মারধর করে, অন্যায়ভাবে গ্রেপ্তার করে সেখান থেকে আরও নিয়ে আসে। যখন যে কমরেডরা অভিযানের পর
ফিরে যাচ্ছিলেন, তাদেরকে সেন্ট্রাল পার্ক মেট্রোর সামনে থেকে আরও একবার 2টো প্রিজন ভ্যান নিয়ে এসে তারা চলে যাচ্ছিল, সেই পথ থেকে তাদেরকে অন্যায়ভাবে অ্যারেস্ট করে আবার নিয়ে আসে বিভিন্ন থানায়। সৃজন, আপনারা যে অভিযোগ করছেন সেটা মারাত্মক অভিযোগ যে আপনারা অনেকের খোঁজ পাচ্ছেন না। আপনারা মিছিল র্যালি করছেন যাদের খোঁজ পাচ্ছেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।